আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে সারাদিনই মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের আহ্বানে সকল রাজনৈতিক দল ওনার কার্যালয়ে উপস্থিত ছিলেন এবং প্রক্লারেশন সম্পর্কে মতামত এবং আলোচনা হয়েছে যতটুকু আমরা প্রেস ব্রিফিংয়ে জানলাম। জুলাই প্রক্লারেশন, তো প্রক্লারেশন হোক আর ডিক্লারেশন হোক, মানে এটা হচ্ছে ওনার বক্তব্য থেকে যতটুকু বুঝতে পারলাম। প্রথমে ছাত্ররা চাইছিলেন যে ওনাদের নিজেদের মতো করে বিপ্লবী যারা ছাত্রনেতা সমন্বয়করা ওনারা ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে একটা প্রক্লারেশন ঘোষণা করা এবং এটাকে সরকারে গৃহীত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু উনি সেটাতে একমত পোষণ করেন নাই। পরবর্তী সময়ে তারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা একটা জাতীয় ইস্যু, এটা এককভাবে করাটা ঠিক হবে না। কারণ এই যে শেখ হাসিনা এককভাবে সব কিছু করতে গিয়ে, আওয়ামী লীগ এককভাবে সব কিছু করতে গিয়ে সারা দেশ থেকে দল এবং তার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দেশের অনেক স্বার্থ বিরোধী কাজ করে ফেলেছে। তো এরকমই ছাত্র সমন্বয়করা যদি নিজেরা এইভাবে করেন, একটা সময় দেখা গেছে যে দেশের অনেক অংশের মানে অনেক রাজনৈতিক দল এবং জনসাধারণের অবস্থানের বিপক্ষে চলে যাবেন। কাজে এটা করা ঠিক হবে না। অবশেষে ওনারা বুঝতে পারছেন এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে আজকে যে আলোচনা হইল এবং আলোচনায় সকলেই যতটুকু বুঝতে পারলাম যে খুব কম সময়ের মধ্যেই ওনারা যে বিভিন্ন দাবি দেওয়া দফা সম্পর্কে জানতে পারছেন, এটা উপযুক্ত এবং যথেষ্ট আলোচনা করার প্রয়োজন আছে। সেই সময় এখনও তাদের এত উপযুক্ত সময় লেটার পৌঁছায় নাই, যে কারণে আরও কিছুটা সময় লাগবে এগুলো আলোচনা পর্যালোচনা করার জন্য। তবে সকল রাজনৈতিক দলই, যেটা আজকের ব্রিফিং থেকে বোঝা গেল, সকল রাজনৈতিক দলই ঐক্যবদ্ধ এই ব্যাপারে যে কোনো অবস্থাতেই মানে দেশের ঐক্য নষ্ট করা যাবে না। দেশ ও জনগণকে ঐক্যবদ্ধ থেকে আপনার যে জুলাই প্রক্লারেশন ঘোষণাপত্র যেভাবেই হোক না কেন সকলের সম্মতিতে আলোচনা পর্যালোচনা দাবি দেওয়ার মাধ্যমে যেন হয় এবং ওই পথেই হারছেন নিজেরা। প্রত্যেক দলও তার নিজেদের অবস্থান থেকে নিজেদের দাবি দেওয়া উপস্থাপন করেছেন। সকল দলেরই রাজনৈতিক নেতাগণ উপস্থিত ছিলেন এবং ওইটা নিয়ে সরকারের মধ্যে এখন কাজ হবে এবং আশা করা যায় কিছুদিনের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ ঘোষণাপত্র পেতে যাচ্ছি এবং বৈপ্লবিক একটা সরকারের উদ্ভব হবে। আর ইতিমধ্যে সংস্কার যে সকল কমিশনের হাতে সংস্কারের দায়িত্বে ছিলেন, ওনারা অনেকেই সংস্কারপত্র জমা দিয়েছেন সরকারের কাছে। এর মধ্যে দুই একটা খুবই উল্লেখযোগ্য, তার মধ্যে হচ্ছে যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি দলীয় হতে পারবেন না। আবার অনেকেই 500 আসন করছেন। আর অনেকেই সংবিধানের ব্যাপারে আগের সংবিধান সম্পূর্ণ বিলুপ্ত এবং নতুন সংবিধান, বাংলাদেশের নাম এখানে পরিবর্তন হয়েছে। আগে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন প্রজাতন্ত্রী শব্দটা বাদ দেওয়া হয়েছে, প্রজা শব্দ নাই দিয়া এটা জনগণের রাষ্ট্রে এটা বুঝাইতে উপযুক্ত সমর্থক শব্দ যাই হয় সেটা দেওয়া হবে। আরও অনেকগুলা বিষয় আসে যেগুলা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি, আশা করা যায় আসবে। আর ওইদিকে আরেকটা গুড নিউজ হচ্ছে এটা যে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকেই বলেছেন
যে প্রত্যেক স্কুলে সামরিক প্রশিক্ষণ দেবে মানে বাংলাদেশের সেনাবাহিনী। এটা অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশ ছোটো, আমাদের কিন্তু লোকসংখ্যা অনেক, আর আমাদের আশেপাশে আমাদের কোনো মুসলিম রাষ্ট্র নাই। আশেপাশে যে সকল রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র আছে, বৌদ্ধ রাষ্ট্র আছে, ওদের সাথে যে কোনো সময় আমাদের সমস্যা হতে পারে। অলরেডি মায়ানমারের সাথে হয়েছে, কিন্তু মায়ানমার ততটা আগ্রাসী না থাকার কারণে বা মায়ানমারের সাথে আমাদের অতটা ডিপ্লোম্যাটিক এবং পররাষ্ট্র এবং রাষ্ট্রীয় অনেক বিষয় কম থাকার কারণে ওরা খুব বেশি ইয়ে করে নেয়। তাছাড়া চায়নার এইখানে একটা মধ্যস্থতা আছে। কিন্তু ভারত পুরাটাই উল্টা। ভারতের সাথে আমাদের 4,000-এর উপরে ল্যান্ড বর্ডার, এবং বর্ডার নিয়ে ওরা প্রায় সময় আমাদেরকে লোক হত্যা করে এবং জোর জবরদস্তি করে, এবং ওরা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। এবং আমাদের দেশেও কিছু দালাল আছে যেগুলা ভারতের অনেক স্বার্থ এই দেশে কায়েম করতে চায়, এবং হিন্দু শ্রেণীর অনেক লোকজন আছেন যারা এই দেশকে এখনও ভালোবাসতে পারেন নাই। ওরা অনেকেই চান যেন বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যায়, এটার চেষ্টাও থাকেন, যেমন ইসকনের কথা বলাই যেতে পারে। তো সেই হিসাবে আমাদের যে কোনো সময় আমাদের যে যুদ্ধ পরিস্থিতি আসতে পারে, যুদ্ধ আমরা না চাইলেও আমাদের উপর চাপিয়ে দেওয়া হতে পারে, ওরাই আগ্রাসন চালাতে পারে। কাজেই আমাদেরকে এখনই প্রশিক্ষণ, আমাদের যখন পায়ে পড়ে যখন কেউ লাগবে তখন তো কিছু করার নেই। তখন আমাদের জনগণ যদি প্রশিক্ষিত জনগণ থাকে, অস্ত্র থাকে, যে কোনো দেশের সাথে যুদ্ধ করা যাবে, সমস্যা নেই। তো এটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। এবং সবচেয়ে বড় যে নিউজটা আজকে বাংলাদেশের জন্য ভালো, সেটা হলো সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতেই আগামী বাংলাদেশ গঠনের একটা প্রচেষ্টা এবং সম্মিলিতভাবে আলাপ আলোচনা চলছে। তো আজকের খবর এই পর্যন্তই। আগামীতে উল্লেখযোগ্য কোনো খবর পেলে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আর যারা দেখেছেন কষ্ট করে এতক্ষণ পর্যন্ত, আমার এই চ্যানেলটা নতুন, আগামীতে এটা পেশাগত আরও প্রফেশনাল করা হবে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।